দেবতার মন্দির আপনি গড়িতে চান রানীমা? জগদীশ্বরীর মন্দির করতে চাই সাহেব। এমন এক মন্দির করতে চাই যেখানে মা স্বয়ং বিরাজ করতে পারবে। হইতেছে না, কিচ্ছু হইতেছে না। রানীমা চাহিয়াছেন সারা বিশ্বের অধীশ্বরীর আলয়, the house of the goddess, the house of the goddess, জগদীশ্বরী, সমস্ত জগতের ঈশ্বরী, সুপ্রিম গডেস। কেমন হইতে পারে তোমার রহিবার স্থান? কোথায় বাস করিতে পারো তুমি? কোথায়? তুমি তো সদা আনন্দময়ী। আমাকে পথ দেখাইতে পারো না তুমি মাদার? সদানন্দময়ী কালে মহাকালের মন মোহিনী, সদানন্দময়ী কালে মহাকালের মন মোহিনী। তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করো তালি। সদানন্দময়ী কালে মহাকালের মন মোহিনী, সদানন্দময়ী কালে। এমন এক মন্দির করতে চাই সাহেব, যেখানে নিরন্ন মানুষেরা অন্ন পাবে, আলোচনা হবে সঠিক ধর্মের। সবেমাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি। সবেমাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি। যেমন রাখো তেমনি থাকি মা, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলা তেমনি বলি। অত্যন্ত কমলাকান্ত গিয়ে বলে গালাগালে,
মায়ের এই রূপের পুজো করবে, তার যে সদা আনন্দময় রূপ। কে করবে মায়ের পুজো? তিনি কে ধরাধামে এসেছেন? না না না, আমি তোমার কোনো কথা শুনবো নে। হ্যাঁ, তোমার খিদে লেগেছিল তাই তো তোমাকে খেতে দিলুম। তখন তো দিব্যি খেলে তুমি। তারপরে ওই টান্দি যখন এসে কইলে যে পুজো হচ্ছে নে, তখন তো তুমি কিচ্ছুটি কইলে নে, কিচ্ছুটি কইলে নে, তুমি চুপ করেছিলে। কেন বলো, কেন কেন? এটাকে তুমি ঠিক করলে? এটা তুমি ঠিক করলে? না না না, আমি তোমাকে ছাড়বো না, আমি ছাড়বো না তোমাকে। এর প্রতিবাদ তোমাকে করতেই হবে, করতেই হবে। আমার জ্বর ওঠানো হচ্ছে, বলি জ্বর উঠিয়ে কি নাপটা হচ্ছে শুনি? কেউ কি কিছু বুঝছে? সকলে মনে করে ওই শুকনো মন্তর পড়লেই তোমার বুঝি পুজো হয়ে যায়। তাতে কি তোমার পুজো হয়? বলো, হয় তোমার পুজো? বাপ রে বাপ, কি ঝড়টাই না উঠেছে! বাপ রে বাপ! ও গদাই, তুই এসে গেছিস? গদাই, হ্যাঁ রে, পুজো কেমন হলো বল? পুজো কেমন হলো? চাই হলো, চাই হলো। এনারে জিজ্ঞেস করো না, এনারে জিজ্ঞেস করো পুজো কেমন হলো। এখানে যে বসে আছে তারা জিজ্ঞেস করো। আবার কি করলি তুই? আমি আবার কি করলুম? আমি তো বিধি মেনেই পুজো করতে গেছিলুম। তা ঢোকার সাথে সাথে সবাই আমাকে কইলে যে রঘুনাথ নাকি অভুক্ত আছে। আচ্ছা দাদা, কেউ যদি অভুক্ত থাকে তখন তুমি কি করবে বলো? তুমি কি ওই 10টা ফুল দিয়ে মন্তর পড়ে তার পুজো করবে, নাকি আগে তাকে খাবার দেবে? আগে তাকে খাবার দেবে তো। আমিও তো তাই দিলুম গো, আমিও তাই দিলুম। আর তাই দেখে পিসিমা একেবারে রেগে আগুন। কইলে আগে কেউ ভোগ দেয় নে, তাহলে কেন আমাকে কইলে? কেন কইলে যে রঘুনাথ অভুক্ত আছে? তাই তো আমি আর যাবো না, আমি আর যাবো না ও বাড়িতে পুজো দিতে। দাদা, আমি আর যাবো না বাড়িতে। গদাই শোন, গদাই গদাই আমার কথাটা শোন। গদাই যাস না, গদাই। কি আশ্চর্য, এর মধ্যে ওনারা আবার অন্য কাউকে খুঁজে নিলেন নাকি? এই ছেলেটা না এই ঝড় বাদলে যে কোথায় গেল? ওই গদাই শোন, গদাই। কি স্বপ্নে শুনে দিগম্বর? এই যে মহা করলেন! ও বউ, বউরে, ঠাউর যে আমাদের বৈকালিক ভোগ এখনই করলেন নে। কি স্বপ্নে শুনো? ও দিগম্বর, কি হবে এখন বাবা? কেন পিসিমা, আপনিই তো বললেন যে গদাধর পুজো করলে তবেই অকল্যাণ হবে। তবে তাকে তো সরানো হলো, কিন্তু তাহলে এখন কেন অকল্যাণ হবে পিসি? শুনুন, আপনি কারোর কথা শুনবেন না। আপনি যেখান থেকে হোক, যেভাবে হোক, গদাই ঠাউরে নিয়ে আসেন। দেখছেন রঘুনাথ কেমন রুষ্ট হয়েছেন, তিনি পেশাদ গ্রহণ করছেন না। আপনি আপনি আর দেরি করবেন না, এখনই যান। ক্ষমা করো পিসিমা, আমি যাবো, গদাই ঠাকুরকে ধরে নিয়ে আসি। হ্যাঁ বাবা, তাই যাও, তাকে ফিরিয়ে নিয়ে এসো বাবা। এসবই আমারই দোষে হয়েছে, এসবই আমারই দোষে। এ ঠাউর, তুমি ক্ষমা করো ঠাউর, আমারে তুমি ক্ষমা করো। আয় বাবা, আয় আয় গদাই, আয় আয়। না না দাদা, না, আমি 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 খুব চোটে আছি। আমি ও বাড়িতে পুজো করতে যাবো না। গদাই গদাই, তোর খ্যাপামি থামা। গদাই, খ্যাপামি থামা। সবসময় এরকম খ্যাপামি করলে চলে বলতো? আমরা আমরা এই জগতে বাস করি, এই জগতের নিয়ম মেনে চলতে হয় রে পাগল। দাদা গো, আমি তো এই জগতে বাস করি নে। এই জগৎ বড় কেটো গো দাদা। আমি ভাবের জগতে বাস করি। এ কেটো জগতে আমি বাস করতে চাই না দাদা। তাই তো আমি আমার প্রিয় গান গানা গাই। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলে পাতাল খুঁজলে
তলাতলে পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। না গো না, আমি কি তোমার উপরে রাগ করতে পারি গো? রাগ করতে পারি? আমি হলুঙ্গে তোমার ভক্ত হনুমান। সভ্যদা সভ্যদা তোমার চরণ তলে থাকতে চাই গো, চরণ তলে থাকতে চাই। প্রণাম চাটুর্য ঠাকুর। মিত্রমশাই আপনি? আমি পিসিমার হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনি আমাদের ক্ষমা করুন। আমরা ছোট ঠাকুরকে দিয়েই পুজো করাতে চাই। ছি ছি, এভাবে কেন বলছেন? আপনি হয়তো জানেন না, পিসিমা কাল ছোট ঠাকুরকে বিদায় করে দেওয়ার পর বাড়িতে পুরনো পুরোহিত ডেকে এনেছিলেন, কিন্তু বৈকালিকের সময় সমস্ত প্রদীপ নিভে যায়। রঘুনাথের ভোগের থালার উপরে নোংরা পড়ে। স্পষ্ট যেন রঘুনাথ ভোগ গ্রহণ করলেন না। আমার স্ত্রী বড়ই কাতর হয়ে পড়েছে এবং পিসিমা আমাকে বললেন যে যে করেই হোক যেন ছোট ঠাকুরকে আমি নিয়ে যাই। পুজো কেমন হলো বল? পুজো কেমন হলো? চাই হলো। এনারে জিজ্ঞেস করো না, এনারে জিজ্ঞেস করো পুজো কেমন হলো। এখানে যে বসে আছে তারা জিজ্ঞেস করো। আমি আর যাবো না, আমি আর যাবো না ও বাড়িতে পুজো দিতে। কি বলছেন আপনি? রঘুবীর ভোগ গ্রহণ করেননি? এ কি করে সম্ভব? গদাই এদিকে রঘুবীর শিরার সম্মুখে রাগারাগি করলে ছেলে মানুষের মতো, আর ওদিকে কিনা আমি বুঝেছি চাটুর্য ঠাকুর, আপনার ভাইটি একটি সাধারণ মানুষ নন। তিনি কোথায়? আমি নিজে তার কাছে ক্ষমা চাইব, আর আপনাকে কথা দিচ্ছি আমার গৃহে তার কোনো রকম কোনো অসম্মান হবে না। দাদা গো মিত্তির মশাই আপনি? বাবা তুমি ফিরে চলো, আমরা বড় অন্যায় করে ফেলেছি। ও দাদা গো, মিত্তির মশাই এসব কি বলছেন? ও মিত্তির মশাই, আপনি আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন গো? আপনার যদি ক্ষমা চাইতেই হয় তাহলে ওই রঘুবীরের সামনে চান। আমি যাব গো, যাব। রঘুবীর আমাকে ডেকেছে, আমি না গিয়ে পারি? আমি নিশ্চয়ই যাব গো, নিশ্চয়ই যাব। দাদা গো, দাদা এই নাও ধরো ধরো, আমি যাবো গো, যাবো। ওনার বসাই, চলো গো চলো, দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। আপনি ছোট ঠাকুরকে নিয়ে যান, আমি আসছি। এগে কত চাটুর্য ঠাকুর, আমি ছোট ঠাকুরকে মাসিক 2 টাকা করে দেব, হবে তো? এ তো অনেক। মিত্তির মশাই গদাই কিন্তু পুজো বিধি তেমন ভাবে জানে না। না জানুক, তিনি যেভাবে পুজো করেন তা দেখাও কিন্তু বড় ভাগ্যের। ও টান্দি, ও গিন্নিমা, ওই তো এসেছেন, নিয়ে পড়েছেন। পুজোর জোগাড় সব করে রেখেছো? সূর্যি তো মাথার উপরে উঠতে চললো গা। আমাদের ক্ষমা করে দিন ঠাকুর, সবই আমার অপরাধে হয়েছে গো ঠাকুর। ওই দেখো, সবই আমার অপরাধ। ওই দেখো হোটান্দি, তুমি হাত জোর করো কেন গা? যা হয়েছে সবই ওই ওনার ইচ্ছে হয়েছে। যা হয় সবই ঠাকুরের ইচ্ছে হয় গো। চলো চলো, আমরা সকলে মিলে রঘুবীরকে নিয়ে আগে গঙ্গায় নিয়ে আসি, তারপর পুজো হবে। তারপর পুজো হবে। নাই মশাই, বলুন। আপনি শিগগিরই ব্যবস্থা করুন, আমরা গঙ্গা যাত্রা করবো। এগে বলি ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর, সঙ্গে আর কি কি নেবো তা বলে দেবে তো? ঢাক ঢোল বাদ দিয়ে। আপনি এখানে থাকুন পিসিমা, আমি দেখছি।
আছি যে তোমার মাহাত্ম্য অনেক। তুমি পবিত্র নদী, তোমার জলে সমস্ত পাপ সমস্ত কলুষতা ধুইয়া যায়। তোমার সে পবিত্র জলে আজ আমি স্নান করিলাম। এই প্রথম এক হিন্দু মন্দিরের নকশা আঁকিতেছি আমি। যিনি এ মন্দির নির্মাণ করাইতেছেন তিনি চাহিতেছেন এমন এক স্থান যাহা জগদীশ্বরীর বসবাসের উপযুক্ত হইবে। জগদীশ্বরীর মন্দির করতে চাই সাহেব, এমন এক মন্দির করতে চাই যেখানে মা স্বয়ং বিরাজ করতে পারবে। আমাকে পথ দেখাইবে কে? কেমন চিত্র আঁকিব আমি? কেমন হইবে জগদীশ্বরীর আলয়? কি হয়েছে ঠাকুর? ও মৃত্যুর মশাই, সবতেতে আপনাদের এত আড়ম্বর কেন লাগে কইতে পারেন? বলি ভগবানের সামনে কিসের এত আড়ম্বর দেখায় মানুষ? কইলুম রঘুবীরকে নে গঙ্গা নিয়ে আসি, আর আপনি ডাক দোল কাসর সব নিয়ে চলে এলেন কেনে? না মৃত্যুর বাড়ির বিগ্রহ চান যাত্রায় যাচ্ছে নে? বলি ও মৃত্যুর মশাই, এই দুনিয়ার রাজা যিনি, তার সামনে কিসের এত আড়ম্বর গো? যেমন বড় মন্দির প্রতিষ্ঠা করলেই ভগবান বাস করেন, তেমনি আড়ম্বর করলে ভগবান খুশি হয় না গো। আপনারা আমার কথা কেন শুনবেন? আমি হলুম সাধারণ গেঁয়ো ভূত। ভগবানকে বসাতে হলে ভক্তি লাগে গো, বিশ্বাস লাগে। কিন্তু কেউ সেদিক পানে দেখে নে গো। কে মানছে, কে মানছে, কে আর মানছে? কর্তামশাই, ঠাকুর কি সত্যি পাগল নাকি? এত বড় স্পর্ধা আপনাকে এমন ভাবে বলে গেল? এমন স্পষ্ট করে সহজ সত্যি কথা কেউ কখনো বলেনি নায়ব মশাই। সত্যি কথা বলতে কথাটা আমার মাথাতেও এসেছিল, কিন্তু মৃত্যুর বাড়ি রঘুনাথ যাচ্ছে স্নান যাত্রায়, তাতে কি অনাড়ম্বর করলে চলে? আমার রঘুনাথ এত সাধাসিধে ভাবে যাবে? কিন্তু মুখে সে কথা বলতে পারিনি। এসো। সত্যিই তোমার মাহাত্ম্য আছে। এমন সহজ সরল পথ তো আমি আগে পাই নাই। আমি আজই মন্দিরের চিত্র আঁকিব। আজই সে চিত্র রানীমার কাছে লইয়া যাই। বাজাও গো বাজাও, এই তো যখন তখন আর আনন্দ মাটি করে কি হবে? বাজাও। আমি কি কইলুম না কইলুম তাতে আর কি এসে যায় গো? আমি হলুম ভক্ত হনুমান, রঘুবীরের শ্রীচরণে থাকি। বাজাও।